এই যে ছোলার ডালটা করে নিয়েছিলাম, পরোটা দিয়ে খেয়ে নিয়েছি তিনজনে। এবার আমি আস্তে সুস্তে কাজগুলো করব। আমার বর গেছে বাজারে, বাজার থেকে দেখি কিছু আনে নাকি, আর দেখি কি কি কাজ করি। আমার সাথে থাকুন আর পাশে থাকুন, দেখতে থাকুন। এই যে চলে আসলাম বাসন গুছাতে। ছোলার ডাল আর পরোটা করেছিলাম, খেয়ে নিয়েছি। তারপরে এই যে সকালের বাসন সব মেজে নিচ্ছি, মেজে ধুয়ে গুছিয়ে নিচ্ছি। সকালেরগুলো আবার টিফিনের বাসন জমেছে। ও বাসন তো থাকে, একটু একটু করে হতেই থাকে। তারপরে এইসব জায়গার আমার তো অভ্যাস সেই বারে বারে গ্যাস মোছা। সকালে একবার মুছে টিফিন বানিয়েছে, ওই দেখুন আবার ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। নোংরা অবস্থায় কাজ করতে খুব কষ্ট হয়, আর কষ্ট হয় কি আমার ঘেন্না লাগে। ওই জন্য টিফিন করে আবার মুছে নিয়ে এগুলো, ওই দেখুন টিফিনের বাসন, এই বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। এই সব বাসন মেজে তারপরে আবার গ্যাস মুছে রান্না করবো। এটা আমার হলো অভ্যাস হয়ে গেছে এখন। ওই টিফিনের জায়গাটাও মুছে নিই, না হলে একবারে হলে এর গরমের দিন তো শুকিয়ে যাবে, একবারে পরিষ্কার করতে অনেক সময় লাগবে। গ্যাস যে আমি কতবার মুছি, ওই মুছে মুছে রান্না করি। ওই না হলে ওই ওই মাঠ ঠার পড়লে ওগুলো উঠানো খুব মুশকিল হয়ে যায়। এই সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নেব, তারপরে রান্না বসাবো। কিছুটা গুছিয়ে দিয়ে গেছে, পটল ভাজবো, পটল রসা বানাবো। তেল পটল, ওইটা রসাও বলা যায়, তেল পটলও বলা যায়। ওটা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। এই যে আপনার ইয়ে হাঁড়ি ঠাড়িগুলো ধুয়ে নিলাম। এই যে ছোলার ডাল করেছিলাম, কড়াই কুকার এগুলো সব জমে গেছে। এগুলো সুন্দর করে মেজে মুজে পরিষ্কার করে নেব। এই দেখুন রান্নাঘর ঝা চকচক হয়ে গেল, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। রান্না কিছুটা কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এই তো দেখলেন রান্নাঘরের অবস্থা কি হয়ে রয়েছে। একবার পরিষ্কার করেছি, আবার পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। ছোলার ডাল করেছি, এই যে কেটে রেখেছে সব, এগুলো সব ধুয়ে নিচ্ছি। কলমি শাক ছিল, ওগুলো ফেলে দেবো কেন, পয়সার জিনিস বাবা, ফেলতে গায়ে লাগে। আমরা ভেজে ভুজে কালকেও খেয়েছি, আজকেও খাবো। খেতে তো খারাপ লাগে না, পেঁয়াজ দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে। পেঁয়াজ রসুন দিয়ে ভাজলেও ভালো লাগে। আমার খুব ভালো লাগে কলমি শাক। ওই জন্য ফেলবো কেন, ওইগুলো গরমে শুকিয়ে যাচ্ছে। আমি আজকে ভেজে ফেলি, তাহলে একবারে হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। এই যে মাছ এনেছে, পুঁটি মাছ আর ল্যাটা মাছ। এই যে দেখলেন তো, ওই শাক ধুয়ে নিলাম, পটলটা ভাজবো, শাক ভাজবো। আর ওই ল্যাটা মাছ এনেছে, ল্যাটা মাছ করবো। আর ওই পুঁটি মাছ এনেছে, ওইটা দিয়ে ঝাল বানাবো। এই বাজার থেকে এনেছে। আর পটল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রসা বানাবো, দেখতে থাকুন। ডাল তো ওই ছোলার ডাল বানিয়েছি, ওই দিয়ে হয়ে যাবে। ডাল আমরা বেশি একটা খাই না, দেখতে থাকুন। দুই পাশে কড়াই বসিয়ে দিই, দুই পাশেই রান্না বসাবো, তাহলে তাড়াতাড়ি হবে। আমি এরকমভাবেই করি, তার জন্যে 1-1.5 ঘন্টার মধ্যে এত রান্না হয়ে যায়। ওই কড়াই বাঁচাতে গিয়ে তারপরে রান্না দেরি হয়ে যাবে। এক পাশে পটল ভাজবো আর এক পাশে পটলটা ভাজবো সুন্দর করে। এই পটলটা ভালো করে ভাজতে হবে, ভাজা না হলে ভালো লাগবে না। গুছানো না থাকলে সেদিন কাজও দেরি হয়। আজকে এখন থেকে রান্না বসেছি 11টা বাজে, দেখবেন 12টার মধ্যে আমি রান্না করে ফেলবো, করে তারপরে বাদ বাকি কাজ করবো। দেখতে থাকুন। ভাজা পটলটা ভালো করে ভাজতে হবে, পেঁয়াজ দিয়ে রসা বানাবো যেটা, দেখতে থাকুন। এই যে সুন্দর করে এই দেখুন ভেজে নিয়েছি। পটল যত সুন্দর ভাজা হবে তত সুন্দর হবে। আর ওখানে এই যে কলমি শাকটা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। ওই দুপাশেই হাত চলছে আমার, এই দেখুন কড়াইতে। আর তারপরে ওই ভেজে নেব। ওই এখানেও পটলটা ভাজা হয়ে গেছে। তেল পটলটা কীরকমভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রান্নাটাই বেশি আপনাদের সাথে শেয়ার করব। ল্যাটা মাছ কে কে খেয়ে খান কমেন্ট করে জানাবেন। আমি আগে খেতাম না, বিয়ের আগে আমাদের শ্বশুরবাড়িতে খাওয়া দেখে আমি এখন খাই। ল্যাটা মাছ দিয়ে হালকা ঝোল করলে রক্ত হয় শরীরে। কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিলাম, দিয়ে এই যে পেঁয়াজ ছেড়ে দেবো। পটলটা একদম মুজিয়ে ফেলতে হবে ভেজে, না ওরম শক্ত থাকলে কিন্তু ভালো লাগবে না। এই সুন্দর করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে টমেটো দেবো, আদা রসুনের পেস্ট দেবো। জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিতে হবে না। এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম শাকে, আর তারপরে হলুদ দিলাম। এই যে ভাজাটা খেতে খুব ভালো লাগে। আমরা তো শাক ভাজা দিই, আমার শাক খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার মেয়েরও, আমার বরেরও। সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে টমেটো দেবো, তারপরে এর মধ্যে টমেটো দিয়ে আরেকটু মজতে দেবো, অল্প করে লবণ দিয়ে দেবো যাতে মজে যায়। মজে গেলে তারপরে ওর মধ্যে একে একে মশলা দেবো, একটুখানি লবণ দেবো টমেটোটা মজানোর জন্যে। পটলও যখন ভাজবেন অল্প করে লবণ দেবেন, না হলে পটলের ভিতরে লবণটা ঢুকবে না, স্বাদ লাগবে না খেতে। এই সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে
তারপরে ইয়ে করবো, ওই মধ্যে একে একে মশলা দেবো, মশলা দিয়ে এই যে ভালো করে মশলাটা হলুদ লবণ, এরপরে একে একে মশলা দেওয়া শুরু করবো। এই যে রসুন দিলাম, আদা বাটা দেবো অল্প করে, এর মধ্যে কোনো ধনে জিরে দেবেন না, তাহলে ভালো লাগবে না। এই ডিম কষা যেরমভাবে করে সেরমভাবে এই যে আদা দিলাম, আদা এই যে হলুদ দেবো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে সুন্দর করে কষাবো। অল্প লঙ্কা দিই, আপনার যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমি ঝাল একটু বেশি দিয়েছি, অল্প করে চিনি দেবো ব্যালেন্স করার জন্য সব কিছু। এই যে একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষিয়ে লবণটা আপনারা বুঝে দেবেন, কেন ভাজার সময় লবণটা বা পেঁয়াজ যখন ভেজেছি তখনও লবণ দিয়েছি, লবণটা পারলে কমই দেবেন, পরে স্বাদ করে দেবেন। আর তারপরে সরিষে কড়া খুন্তিটা ধুয়ে নিলাম, আমি খুন্তি ধুয়ে একটা খুন্তি দিয়েই করি বেশিরভাগ। আর যেগুলো পেঁয়াজ রসুনের ওরমভাবেই করি, নিরামিষগুলো ওইভাবে করি। হোটেলের তো ওরকমভাবে করা যায় না, ওই দু তিনটে খুন্তি বের করে, ঘরের হলে তাও করা যায়, যে ভেজে সুন্দর করে হয়ে গেল। এই যে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করলাম, এরকম করে খাবেন, দেখবেন ভালো লাগে। তেল পটল বলে এগুলোকে একটু তেল বেশি লাগে, এরকম ডিম কষা যেরকমভাবে করে পটলটাও এরকমভাবেই করে, খেতে খুব সুন্দর লাগে। একদম শুকনো শুকনো করে করতে হয়, জল রাখতে নেই, তেল ছেড়ে দেবে তারপরে নামাতে হয়। দেখতে থাকুন, হয়ে গেছে, নামিয়ে দেবো। পটলটা খালি ভালো করে ভেজে নিতে হবে, পটল যেন ওরকম পাকিয়ে না থাকে, তাহলে ভালো লাগবে না। দেখতে থাকুন। এই দেখুন কি সুন্দর তেল পটল হয়ে। শাক এনেছে, ওই শাক কী করবো, কালকেও খেলাম, শাক ভাজা খেতে ভালোই লাগে, এই কলমি শাক, ওই জন্য ভেজে ফেললাম। আর গরমে শুকিয়ে যাচ্ছে, কলমি শাকটা ভাজা খেতে ভালোই লাগে, ওই জন্য ভেজে ফেললাম। দেখতে থাকুন। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ওই একজন খায় খুব হালকা একদম, তরকারি মশলা ফসলা দিলে ভালোবাসে না। ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি, এখানে একটু কালো জিরা ফোড়ন দিলাম, ওই সজনে ডাঁটা দেবো, টমেটো দেবো, আলু, আর একটুখানি ওই যে একটা ঝিঙা দিয়ে, হলুদ লবণ দিয়ে, একটু মিষ্টি দিয়ে, এই তরকারিটা খেতে ওরা খুব ভালোবাসে। হালকা তরকারি, কোনো মশলা দেবো না, একটু চিনি দিয়ে ভালো করে সাঁতলিয়ে ওখানে ভাতের হাঁড়ির জল ফুটে গেছে, হাঁড়ির চাল ধুয়ে সুন্দর করে দেখুন ছেড়ে দেবো। একটা সময় দেখবেন আমি বুঝতে পারবো না, এই করে চালটা ছেড়ে দিলাম, চাল ছেড়ে দিয়ে তারপরে একে একে কাজ করবো, মাছগুলো কাটবো। নিয়ে এসছে তো পুঁটি মাছ খেতে যেরকম সেরকম অসুবিধা, ভালো লাগে সেরকম কাটতেও জ্বালা লাগে, ও প্রচণ্ড অসুবিধা এই মাছ কাটা, খেতে ভালো লাগে। বেগুন আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানাবো। দেখতে থাকুন, মাছগুলো ভালো করে ভেজে নিই। আর ওই কাঁচকলা আলু দিয়ে ওই ল্যাটা মাছ রান্না করবো, ওটা হালকা মাছের ঝোল বানাবো। দেখতে থাকুন, গরমে ওই ঝোলই ভালো লাগবে। আমার মেয়ে আবার ল্যাটা মাছ খায় না, ওর জন্য এইটা ঝাল বানাবো। দেখতে থাকুন। এই যে এবার মাছগুলো ভেজে নিচ্ছি, একে একে একটা একটা করে ভাজলে হবে না, এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, নাহলে উঠাতে পারবেন না কড়াই দিয়ে। যে ওই এক কড়াইতে ল্যাটা মাছটা ভেজে এই তেলটা ফেলে দেবো। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি, কালকে মোবাইল খুব ডিস্টার্ব করছিলো বলে আপনাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না। আর কড়াইতে তেল দিয়ে, গোটা জিরা দিয়ে, বেগুন আলু দিয়ে পুঁটি মাছ বানাবো, আর কাঁচকলা আলু দিয়ে ওই ল্যাটা মাছ বানাবো। কে কে এরমভাবে ল্যাটা মাছকে খান কমেন্ট করে জানাবেন। ওই যে ওগুলো ভাজবো সুন্দর করে, ভেজে তারপর পেঁয়াজ দেবো কুচি কুচি করে, এই যে পেঁয়াজটা ছেড়ে দিয়ে ভাজতে দেবো, দিয়ে এই পাশে কড়াইতে তেল দেবো, একটু গোটা জিরা দেবো, আর কাঁচকলা আলুটা ছেড়ে দেবো ওর মধ্যে। এর মধ্যে আবার আদা দেয় না, বলেন আদায় কাঁচকলা, আমরা কাঁচকলা আদা দিয়ে খাই না, কাঁচকলায় কোনো সময় আদা দিতে নেই, আমরা দেই না। ওই যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজছি, এখানে গোটা জিরা দিলাম আর কাঁচকলাটা ছেড়ে দেবো, এটা ভাজা ভাজা হোক, ওইদিকেও হতে থাক। এরমভাবে রান্না না করলে টাইম মতন নামবে না রান্না, এর অনেকগুলো রান্না তো, আর বঞ্জন করতে লাগে, ওই জন্য বুঝে বুঝে কাজ করতে লাগে। যে অল্প করে জল দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে একে একে গুঁড়ো মশলা দেবো ওর মধ্যে, ধনে জিরার গুঁড়ো দেবো, এইখানেও যা লাগবে ওখানেও লাগবে, খালি শুকনো লঙ্কাটা কাঁচকলায় দেবো না। এই যে কাঁচকলায় হলুদ দিলাম, ও ছোটো মাছেও হলুদ দিলাম, আর এই লবণ দেবো, এইটাও লবণ দেবো, ওইটাও লবণ দেবো, এই দুটো তো কমন থাকেই রান্নায়, এইভাবে করতে থাকি আমি। তারপরে
জিরার গুঁড়ো দেবো, ধনের গুঁড়োটা দেবো না। এই যে এখানে জিরার গুঁড়ো দিলাম একটু, আর ওইখানেও জিরার গুঁড়ো দিলাম। এইরকমভাবেই দুটো মশলা দেবো, আর ওখানে শুকনো লঙ্কা দেবো, এখানে কাঁচা লঙ্কা দেবো। এইভাবেই রান্নাটা করব। এইখানে কাঁচা লঙ্কা দিয়ে করবো। এটা তো পাতলা ঝোল হবে। এই কাঁচকলা দিয়ে ল্যাটা মাছ খেতে খুব ভালো লাগে। তারপরে দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে পটল ভাজা, ছোলার ডাল, এই যে পটল, তেল পটল, আর ভাত হয়েছে। ভাত আর ওখানে কাঁচকলার ঝোল হচ্ছে। আর ওই পাতলা ঝোল তো দেখলেনই করলাম। আর ওখানে ওই 2 রকম মাছের ঝোল হচ্ছে। এইটাই দুপুরের লাঞ্চ মেনু আমাদের। এই যে এই দেখুন, এই যে রান্না কমপ্লিট হতে যায় 12:30 বাজে। কত বেলায় রান্না বসিয়েছি আর কত পদে রান্না করলাম দেখুন। হয়ে গেছে। ওই ল্যাটা মাছটা দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করলাম, আর এইটাকে ঝাল করলাম। দেখতে থাকুন। এই দেখুন পুঁটি মাছের ঝোলের লুক আর কাঁচকলার ঝোলের লুক। তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়া, আপনাদের সাথে শেয়ার করিনি। ঘরটা মুছছি, এই ঝরে দেওয়ার থাকে না বলে না, ঘর মুছলে আমার আপনাদের সাথে শেয়ার করতে খুব কষ্ট হয়। ওই জন্য মাঝে মাঝে আমি দেখাই না ঘর মোছা। ওই ক্যামেরা সেট করে করে করতে না খুব কষ্ট হয়। এই জন্য এই দেখুন হাত দিয়ে টেনে টেনে করতে হয়। কেউ যদি ধরে দেয়, ওই দিন আমার বর ধরে দিয়েছিল, বেশ ভালো ওই ঘর মোছাটা তাড়াতাড়ি হচ্ছিলো। এইটা আমার অনেক দেরি হয়ে যায়। যেখানে 5 মিনিটে হবে সেখানে 10-15 মিনিট লেগে যায় একটা ঘর মুছতে। এই যে মুছে নিলাম। এরকমভাবেই কষ্ট করে করে করবো। দেখি আপনাদের মন জয় কবে করতে পারি, কিন্তু ভিডিও আমি বন্ধ করব না, করতে থাকবো। দেখি আর আপনারা কবে দেখে লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই যে সুন্দর করে ঘরটা মুছে দিলাম। আর আমার এই ছোট্ট পরিবারে আপনারাও থেকে যেতে পারেন দেখে ভিডিওটা। কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কীরকম লাগছে আপনারা যদি কমেন্ট করে জানান, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে, উৎসাহ হবে, আর ভিডিও করতেও ভালো লাগবে। আর যদি আপনারা না দেখেন, তাহলে ভিডিও করতেও ভালো লাগে না। এই যে সুন্দর করে মুছে নিলাম ঘর। আর আমাদের মোবাইলটাও আজকে খুব ডিস্টার্ব করছে। মোবাইলটার জন্য বারে বারে মোবাইলে স্টোরেজ ভর্তি হয়ে যাচ্ছে, স্টোরেজ কাটতে হচ্ছে, আর এই একটু ভিডিও করতে হচ্ছে। ওই জন্য খুব অসুবিধা হচ্ছে কালকে ভিডিও করতে। ওই জন্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। ভেবেছিলাম পুরোটা ঘর মোছা দেখাবো, ওই ফ্রিজ পরিষ্কার করবো, ওগুলো সবই করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে সুন্দর করে মুছে নেব, মুছে নিয়ে তারপরে গ্যাসটা মোছার পর দিয়ে আর ভিডিও সুন্দর করে শেয়ার করতে পারছি না। স্টোরেজ খালি ভর্তি হয়ে যাচ্ছে। এই যে সুন্দর করে গ্যাসটা, আমার তো জানেনই গ্যাস রোজই কতবার মুছি, ও গ্যাসে দেখবেন কোনো নোংরাই থাকে না। আমি এই যে নিচটাও দেখুন রোজ মুছে নিই। এই যে সুন্দর করে, কেউ বলবেই না যে এত রান্না করি। রোজ আমি ওরকমভাবে সুন্দর করে গ্যাস পরিষ্কার করে মেজে পরিষ্কার করে রাখি। দেখুন উপরের যেটুকু হাত পাই সেটুকুনি মেজে ফেলি ওই কসবাইটার সাবান দিয়ে। এই দেখুন, তাহলে আর মনে হবে না যে তেল কাজটা, আর যদি রেখে দিই তাহলে ওরকমই মনে হবে। এই যে আজকে জামা কাপড় ভিজিয়ে রাখতে হবে না, এগুলো পরা জামা কাপড়। ওই জন্য অল্প একটু সার্ফ দিয়ে, গরমকাল তো, নাহলে গন্ধ হবে। আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, এর মধ্যেই ভয়েস ওভার দিয়ে এন্ড করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা।